আজ আমরা উচ্চ মাধ্যমিক 2025-এর WBH টেস্ট পেপার সলভ করব। বিষয় হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান এবং স্কুল টেস্ট কোশ্চেন পেপার যে পার্টটা রয়েছে সেই পার্টের 12 নম্বর সেট করব এবং যার পেজ নম্বর হচ্ছে C37 এবং স্কুলের নাম হচ্ছে মালদা জিলা স্কুল। ওকে, তো চলো শুরু করা যাক। শুরু করার আগে বলে রাখি, এখনও পর্যন্ত দ্য পলিটি গুরু ফ্যামিলিতে যদি যুক্ত না হয়ে থাকো সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না। ওকে, তো একের এক দাগ কি বলছে, দ্য এন্ড অফ কোল্ড ওয়ার গ্রন্থটির লেখক হলেন অপশন এ রবার্ট সার্ভিস। ওকে, 2 নম্বর কোশ্চেন, বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য হচ্ছে জাতীয় স্বার্থ রক্ষা। নেক্সট 3 দাগ, জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়েছিল সান ফ্রান্সিসকো সম্মেলনে, অপশন সি। 4, কতজন বিচারপতি নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত হয়? দেখো, আগে 31 ছিল কিন্তু বর্তমানে 2019 সালের পরে অ্যাকচুয়ালি, ঠিক আছে, 34 জন করা হয়। কিন্তু এখানে যেহেতু 34 জন নেই তাই আমরা 31 জন দেব। আর তোমাদের কোনো কোশ্চেনে যদি অপশান 31 এবং 34 দুটোই থাকে তবে তোমরা 34 দেবে। ওকে, 34টা অ্যাকচুয়ালি সঠিক উত্তর। এখন আগে 31 ছিল তো আমরা সেই অনুসারে এখানে 31ই দিলাম। নেক্সট কোশ্চেন, 5 দাগ, জাতিপুঞ্জের কাজই হলো শান্তি, বিশেষ করে বিশ্ব শান্তির খোঁজ করা, বলেছেন অপশন এ ডিসি কোয়েল। ওকে, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। 6 দাগ, 6 দাগ কি বলছে, জোট নিরপেক্ষ আন্দোলনের জনক কে? কে? জওহরলাল নেহরু, তাই না? অপশন ডি। 7 দাগ, ক্রেতা আদালতের প্রধান উদ্দেশ্য হলো অপশন বি ক্রেতাদের সুরক্ষা দেওয়া। ওকে, নেক্সট, পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধান বিডিও, আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার সংগঠন সার্ক, তাই না? অপশন সি। নেক্সট, পার্লামেন্ট প্রণীত আইনকে অবৈধ বলে ঘোষণা করতে পারে, কে করতে পারে? সুপ্রিম কোর্ট, তাই না? নেক্সট কোশ্চেন, 11 দাগ, পঞ্চায়েত রাজ ধারণার স্রষ্টা হলেন গান্ধীজি। নেক্সট, আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের প্রধান কার্যালয় ওয়াশিংটনে অবস্থিত। নেক্সট, লোক আদালত গঠিত হয়, আমরা এটাকে বারবার বলেছি, কবে হবে? 1987-তে, তাই না? অপশন সি। নেক্সট কোশ্চেন, পৌরসভার কটি ওয়ার্ড নিয়ে ব্যুরো কমিটি গঠিত হয়? সঠিক উত্তর হবে 6টি। ওকে, নেক্সট, সাম্যবাদ প্রতিরোধ নীতি গ্রহণ করেন মার্শাল, অপশন বি। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কি বলছে, 16 দাগ, 16 দাগ বলছে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হলেন প্রতিভা প্যাটেল। নেক্সট, জাতীয় কমিশনের সদস্যদের কার্যকালের মেয়াদ 5 বছর। জাতিপুঞ্জের মহাসচিবের কাজকে নীরব কূটনীতি বলে অভিহিত করেছেন গুডস্পিড, অপশন ডি। নেক্সট, ভারতের নো ফার্স্ট স্ট্রাইক এই পরমাণু নীতির প্রধান রূপকার কোন প্রধানমন্ত্রী? অটল বিহারী বাজপেয়ী। নেক্সট, ভারতীয় সংসদের নিন্দাসূচক প্রস্তাব বলা হয় অনাস্থা প্রস্তাবকে। নেক্সট, কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধান হচ্ছে কমিশনার। নেক্সট, ভারতীয় সংবিধানে স্বেচ্ছাধীন ক্ষমতা প্রদান করা হয়েছে রাজ্যপালকে। তারপরে বলছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের পদচ্যুত করতে পারেন কে? রাষ্ট্রপতি। নেক্সট, কোন রাজ্যের সীমানা হ্রাসবৃদ্ধি ঘটাতে পারে কি? পার্লামেন্ট। এবার আমরা 2-এর 1 দাগের প্রশ্নে চলে যেতে পারি। 2-এর 1 কি বলছে, প্রক্সি ওয়ার কাকে বলে? পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না করে আড়ালে থেকে যুদ্ধকে পরিচালনা করে যাওয়াকেই প্রক্সি যুদ্ধ বলা হয়। ওকে, নেক্সট কোশ্চেন, ন্যামের পুরো কথাটি কি? অথবা দাগের, ঠিক আছে, আমরা এটাকে লিখে ফেলতে পারি, তাই না? ন্যামের পুরো কথা হচ্ছে নন অ্যালাইন মুভমেন্ট, নন অ্যালাইন মুভমেন্ট। তোমরা কোথাও কোথাও এটাকে নন অ্যালিগমেন্ট মুভমেন্টও পাবে। ওকে, এটাকে আমরা মুছে ফেলে তারপর নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন কি বলছে, 2 দাগ, তৃতীয় বিশ্ব বলতে কোন দেশগুলিকে বোঝানো হয়? সঠিক উত্তর হবে তৃতীয় বিশ্ব বলতে জোট নিরপেক্ষ দেশগুলোকে বোঝানো হয়। ওকে, নেক্সট 3 দাগ, জোট নিরপেক্ষ আন্দোলনের 2 জন নেতার নাম লেখো। এক আমরা জওহরলাল নেহরু বলতে পারি আর একটা বলতে পারি নাসের। ওকে, নেক্সট, অথবা দাগ, G77 বলতে কি বোঝো? G77 হলো একটি গোষ্ঠী যেগুলো জোট নিরপেক্ষ আন্দোলন এবং জোট নিরপেক্ষ আন্দোলনের সঙ্গে যুক্ত প্রধান দেশগুলোকে নিয়ে গড়ে ওঠে। ওকে, নেক্সট, দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটি কার লেখা? জোসেফ ফ্রাঙ্কেল। অথবা কি বলছে, সিটিবিটির পুরো কথাটি কি? এটাকেও আমরা লিখে ফেলতে পারি। সিটিবিটি এর পুরো কথা হচ্ছে কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি।
ওকে, কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি হচ্ছে সিটিবিটি এর পুরো কথা। আমরা এটাকেও মুছে ফেলে নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন কি বলছে? নেক্সট কোশ্চেন বলছে সার্কের সদস্য দেশগুলির নাম লেখো। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এই সাতখানা। আরেকটা যুক্ত হয়েছিল 2007-এ, সেটা হচ্ছে আফগানিস্তান। নেক্সট কোশ্চেন 6 দাগ, সিমলা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? ভারত এবং পাকিস্তানের মধ্যে 1972 সালে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়। নেক্সট অথবা দাগ, ব্রিক্স কাদের নিয়ে গঠিত হয়? ব্রিক্স গঠিত হয়েছিল ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকাকে নিয়ে। ওকে, নেক্সট 7 দাগ, ইউএনও এর সাধারণ সভা কিভাবে গঠিত হয়? ইউএনওর সাধারণ সভা সম্মিলিত জাতিপুঞ্জের সকল সদস্যদেরকে নিয়ে গঠিত হয়। ওকে, নেক্সট 8 দাগ, বাফার স্টেট বলতে কি বোঝায়? আন্তর্জাতিক রাজনীতিতে দুই শক্তিধর রাষ্ট্রের মধ্যবর্তী স্থানে অবস্থিত নিরপেক্ষ রাষ্ট্র যা শক্তিসাম্য বজায় রাখতে সাহায্য করে, তাই হচ্ছে বাফার স্টেট। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কি বলছে? ভিটো ক্ষমতা বলতে কি বোঝো? ভেটো হচ্ছে এমন এক ক্ষমতা যার মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো সিদ্ধান্ত বা আইন কার্যকর হওয়া আটকাতে পারে। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। ইউনেস্কো এর কেন্দ্রীয় কার্যালয় কোথায় অবস্থিত? প্যারিসে, তাই না? নেক্সট কোশ্চেন কি বলছে? ওচি পরিষদের একটি কাজ লেখো। ওচি পরিষদের একটি কাজ হচ্ছে ওচি অঞ্চলগুলিকে পরিদর্শন করা। ওকে, নেক্সট, রাজনৈতিক প্রশাসক বলতে কি বোঝায়? শাসন বিভাগের যে সমস্ত ব্যক্তি জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয় তাদেরকেই রাজনৈতিক প্রশাসক বলা হয়। ওকে, নেক্সট কোশ্চেন, আমলাতন্ত্র বলতে কি বোঝো? রাষ্ট্রের প্রশাসনিক কার্যে নিযুক্ত আমলাদের দ্বারা পরিচালিত প্রশাসনিক ব্যবস্থাকেই আমলাতন্ত্র বলা হয়। ওকে, নেক্সট কোশ্চেন, বংশানুক্রমিক শাসকের উদাহরণ দাও। ওই যে ব্রিটেনের রাজা বা রানী। ওকে, নেক্সট কোশ্চেন, রাষ্ট্রপতি শাসন বলতে কি বোঝায়? ভারতীয় সংবিধানের 356 নম্বর ধারা অনুযায়ী অঙ্গরাজ্যের সাংবিধানিক অচলাবস্থা সংক্রান্ত ঘোষণায় রাজ্য আইনসভা স্থগিত থাকে এবং শাসন বিভাগীয় সমস্ত ক্ষমতা রাষ্ট্রপতি গ্রহণ করে, যা রাষ্ট্রপতি শাসন নামে পরিচিত। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে? ক্যাবিনেটের মধ্যমণি কাকে বলা হয়? প্রধানমন্ত্রীকে। নেক্সট, রাজ্যের মুখ্য সচিবের যে কোনো দুটি কাজ উল্লেখ করো। 1 নম্বর আমরা বলতে পারি মুখ্যমন্ত্রীকে পরামর্শ দান করা। ওকে, আর 2 নম্বর আমরা বলতে পারি রাজ্যের বিভিন্ন সচিবালয়ের মধ্যে সমন্বয় সাধন করা। ওকে, নেক্সট কোশ্চেন, ক্ষুদ্র জেলাশাসক কাকে বলে? ক্ষুদ্র জেলাশাসক বলা হয় এসডিওকে। ওকে, নেক্সট, বেনিফিশিয়ারি কমিটি কি? গ্রাম সংসদ বিভিন্ন ধরনের দারিদ্র্য দূরীকরণের জন্য যে কর্মসূচি গ্রহণ করে, সেই কর্মসূচিগুলি বাস্তবায়নের জন্য যে কমিটি গঠন করে সেটাই বেনিফিশিয়ারি কমিটি নামে পরিচিত। ওকে, নেক্সট কোশ্চেন, গ্রাম সভা কাদের নিয়ে গঠিত হয়? প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকার সমস্ত ভোটদাতাদের নিয়ে গ্রাম সভা গঠিত হয়। ওকে, এবার চলে আসছে 3 দাগের কোশ্চেন, তোমরা একবার দেখে নাও। আজকে এই পর্যন্তই, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।